কলটা কেটে গেল হুট করে, মানে তোমাকে ধরতে গেলাম দেখলাম কলটা কেটে গেল। হ্যাঁ, এবার বলো তোমার বয়ফ্রেন্ডের সাথে ফার্স্ট ফিলিংস বলো। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ঙ্কর, খুবই রোমাঞ্চকর, খুবই মধুর ছিল। আচ্ছা, কোথায় গিয়েছিলে, বাড়িতে না হোটেলে? না, হোটেলে। আচ্ছা আচ্ছা, তারপরে শুরুটা কি তা- হয়েছিল? তারপরে কি শুরুটা হয়েছিল খুবই মধুর ভাবে, মিষ্টি ভাবে, কিন্তু শেষটা হয়েছিল ভয়ঙ্কর মধুর ভাবে। আচ্ছা, ঘটনা বিস্তারিত বলো। বিস্তারিত ঠিক কিভাবে বলি বলো তো, বুঝতে পারছি না তো। আচ্ছা, প্রশ্ন করছি, অ্যান্সার দিয়ে যাবে। হুম হুম। ঠিক আছে, কে কে আগে হাত ধরেছিল? ও। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে না বিছানাতে? বিছানাতেই। শুয়ে না বসে? শুয়ে, ফার্স্ট টাইম হয় নাকি আর কোনো আচ্ছা, তাহলে অবস্থায়? বসে। না না, শুয়ে। ও, রুমে ঢুকেই শুয়ে পড়েছে দুজনে? হ্যাঁ। আচ্ছা। না, ফ্রেশ হতে একটু সময় লেগেছিল। হ্যাঁ সেটাই। তারপরে হুট করেই তো, এটা তো মেশিন না যে স্টার্ট হয়ে যাবে। না না, সে তো নিশ্চয়ই। একটু তো ফিলিং প্রয়োজন হয়, তাই না? হুম হুম। মানে আগে কিস হয়েছিল না হাত ধরাধরি হয়েছিল শুধু? ফার্স্টে হাত ধরা ধরি হয়েছিল, তারপরে জড়িয়ে ধরা হয়েছিল, তারপরে কিস, দেন আস্তে আস্তে। আচ্ছা, লিপ টু লিপ? লিপ টু লিপ? হ্যাঁ। কতক্ষণ হলো লিপ টু লিপ? টাইম মনে হয়নি এসব কিছু, ও আচ্ছা, যতক্ষণ সেই সেটাই লাগে যতক্ষণ মনে ততক্ষণ। হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তোমাদের কতক্ষণ টানা হয়েছিল? সবকিছু মিলে অলমোস্ট 40 মিনিট। 40 মিনিট? 40 মিনিটে কভার হলো? আরে একবারেই 40 মিনিট, ফার্স্ট একবারই রাউন্ডে। 40 মিনিট? ও আচ্ছা আচ্ছা, মানে অতিরিক্ত উপর উপর থেকে কাজ বেশিক্ষণ হয়েছে। ফার্স্ট টাইম তো ওটাই হবে না। আচ্ছা আচ্ছা, সে তো হবেই ওটা। মানে সব খোলাখুলি হয়েছিল না খালি উপর হ্যাঁ দিকে? হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মানে কমপ্লিটলি হতেও অনেকটা টাইম লেগে গেছিল, ঠিক মতন হচ্ছিল না। আচ্ছা, মানে ইন হচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ ছোট তো তাই লাগছিল। হ্যাঁ। তারপরে আহ, নাড়ানো যাচ্ছিল না, খুব পেন হয় না। প্রথম প্রথম, তারপরে তো কিছু। হ্যাঁ। হ্যাঁ ওটা তো হবে, মানে ব্যথা হয়েছিল বাড়িতে আসার পরেও? হ্যাঁ, হাঁটতে পারিনি প্রায় 15 দিন। বাবা, মানে ওর সাইজটা তাহলে অনেক বড়। হ্যাঁ। তো ওকে বলোনি তোমার এত বড় হলো কি করে? হ্যাঁ, ভয় পেয়ে গেছিলাম রীতিমতন। আচ্ছা, মানে শুধু খেয়েছো না নিয়েছো? দুটোই। আচ্ছা, ফার্স্ট টাইম খেতে কেমন লাগলো? ফার্স্ট টাইম তো ঘৃণাই লেগেছিল। ঢুকছিল না, জোর করে ঢুকলো নাকি? শুধু খেয়েছো না নিয়েছো? দুটোই। আচ্ছা, ফার্স্ট টাইম খেতে কেমন লাগলো? ফার্স্ট টাইম তো ঘৃণাই লেগেছিল। ঢুকছিল না, জোর করে ঢুকলো নাকি? হ্যাঁ। এখন নেওয়ার অভ্যাস হয়েছে না এখনো হয় না? না, হয়েছে। আচ্ছা আচ্ছা, এবারেও না হলে তাহলে তো আমাকে ছেড়ে চলে যাবে। একটু তো শান্তি দিতে হবে। অবশ্য চাকরি বাকরি করে ওরকম বয়ফ্রেন্ড ছাড়া উচিত না। তো বিয়েটা কবে করছো? খুব শিগগিরই করছি। দেখো আমাকে পারলে নিমন্ত্রণ করো। অবশ্যই। হ্যাঁ, তবে কিন্তু আমাকে কিন্তু মাঝে মাঝে দিও, ওকে সবকিছু দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এত এতদিন সবে নতুন নতুন তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হুম। তবে আমারটাও ভালো আছে। আচ্ছা, দেখাই যাবে। হ্যাঁ, এখন ছবি তুলে পাঠিয়ে দেবো, দেখো কত বড় তাল গাছ। অসুবিধা নেই, তুমি চাইলে পাঠাতেই পারো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। হুম। আমার ডার্লিং দেখেছে আমারটা একবারের জন্য। ডার্লিং তো দেখবে। হ্যাঁ, ডার্লিংকে তো, ওর সাথে মজাই আলাদা ব্যাপারটা। হুম। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যাদের যাদের সাথে হয়েছে না, ডার্লিং এর
ডার্লিং সব থেকে বেশি ভালো করে, আচ্ছা সাপোর্টিং দেয়, ওর সাথে মানেটা বেশি। আর বাকিটা এখন সেরকম কি বলতো, এলো গেল, মানে দরকার মিটলো, খালি এলো পাট করে বেরিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা মানে ওর যেটা খালি ভিতরেরটা মেটানো, মিটে গেল, সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। মানে একটা যে আনন্দ ফিলিংসটা ভালো করে নেবে সেটা নিতে চায় না। আচ্ছা আচ্ছা বুঝলাম। তো সেই জিনিসটা অন্য কারোর কাছে আসে না, তো সেইটাই হচ্ছে একটু প্রবলেম। ঠিক আছে, আমার কাছে পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই তোমার কাছে তো পাবোই। ডার্লিং হুম, তোমাকে বলেছে যে তোমারটা ভালো ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম। তবে তোমাদের পাশে বাড়ি বৌদিটার কেউ নজর আছে, ওটার সাথে একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো না তুমি? দেখ- হেভি না? হ্যাঁ দেখেছি বলেই তো বলছি, নাহলে এমনি বলতো? হুম দেখে প্রথম দিনই যখন দেখেছি তখনই লোভ লেগেছে। হুম ওরকম পাওয়া খুব মুশকিল। হুম। তোমার জন্য আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। এই জানো আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সত্যি লাইফের প্রথম গার্লফ্রেন্ড। হুম ঠিক আছে, ওর সাথে ডেলি সন্ধ্যাবেলায় কথা হতো, মানে সারাদিনই প্রায় কথা হতো, কিন্তু সন্ধ্যাবেলা একদিন কথা বলার সময় মানে ওর পাশে বাড়ি একটা বৌদি আসে, পাশেই থাকে। হুম তো যখন ঘরে এসছে তখন ওকে মানে ঘরে বাইরে জল আনতে যাবে না কি আনতে যাবে বলে বললো ঠিক আছে তুমি আমার বৌদির সাথে কথা বল। হুম তো যেই বৌদিটা মানে গার্লফ্রেন্ডটা যে বাইরে চলে গেছে, তখন বৌদিটা শুরু করেছে যে মানে বলি তোমার একটা কথা বলবো, যে এসব কি বলছো, আমার গার্লফ্রেন্ড শুনলে কিন্তু খুব রাখবে। বলি ওর নেই, এবার রাগ ভাবি হয়তো আমার সাথে খেলা করছে, ঠিক আছে, মানে দেখতে চাইছে যে আমি কিরকম এ করতে চাইছি, মানে হতে পারে না সাইড থেকে যে আমার ক্যারেক্টার জানার চেয়ে করছে। ও বাবা আমার তো খুব শখ হয়েছে যে আমি কি করবো না করবো, এবার ঘাবড়ে যাচ্ছি। আস্তে আস্তে ও দেখছি মানে অতিরিক্ত এতে চলে গেছে। তখন আমি বললাম দেখো আমার মনে হচ্ছে তোমার জেনে বুঝে এরকম করছে, বলছে না না। তারপর বলছে, আমিও তখন শুরু করেছি, আচ্ছা তোমার এর কি খুব ইচ্ছে করছে নাকি, বলছে হ্যাঁ খুব ইচ্ছে করছে, এসে দিয়ে যাও। আমি বলছি, হ্যাঁ যাবোই এখন তাহলে, কেন তোমার বর দেয় না? বলছে হ্যাঁ দেয়, এই তো আজকে দুপুরেই। হ্যালো, শুনছো? শুনছি। হ্যাঁ শুনছি তো। হ্যাঁ তো বলছে আজকে দুপুরেই যখন করার জন্য রেডি হয়েছে, সব খুলে খুলে করেছে, সবে ইন করতে যাবে, সেই সময় দরজায় ঢং ঢং করে এসে এই ভোলা 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 ডাকতে দিয়ে চলে গেল। আমার ইচ্ছাটা পূরণ করে গেল না। মানে আহারে। আমি বলছি আহা গো কি স্যাড। কষ্ট গো, মানে আমি থাকলে কথা যেতে। তারপরে বৌদিকে বলেছিল নাম্বার দেবে, ঠিক আছে, তো আর যখনই নাম্বারের কথা বলছিল তখনই আমার গার্লফ্রেন্ডটা এসে যায়। তো নাম্বারটাই হয় না, তারপর থেকে আর কথাটা আর 2-3 দিন পর ওই গার্লফ্রেন্ডের সাথেও মানে আমার কথা বলা বন্ধ হয়ে যায়। বৌদিরও হাতছাড়া হয়ে গেল। বৌদিরে কেমন দেখতে সেটা